আসসালামু আলাইকুম। আমি আজকে আবার কম্পিউটারের পিসির পাওয়ার প্রবলেম নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমাদের এই পিসিটার সমস্যা হচ্ছে আপনার হঠাৎ করে আপনার বন্ধ হয়ে যায়, মানে একটুখানি চালু হয়ে তারপর দাম করে বন্ধ হয়ে যায়। তো বিশেষ করে এই সমস্যাটা কী কারণে হয় এবং কেন হয় সেটা আপনাদের সাথে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব, এবং কি এই সমস্যাটা হলে কিভাবে আপনি সমাধান করবেন তাও আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে আমার পিসিটার সমস্যাটা কি আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাই আমার পিসির সমস্যাটা কি। তো এই যে আমার পিসিটা এখন কিন্তু বন্ধ অবস্থায় আছে। আমি এখন আপনাদেরকে পাওয়ার সুইচ দিয়ে দেখাবো। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে পাওয়ার সুইচ, দেখেন লক্ষ্য করেন। আমি পাওয়ার সুইচ দিলাম, এই যে পাওয়ার সুইচে বাতিটা জ্বলতেছে। আর এই যে দেখেন এখান দিয়ে কুলিং ফ্যানটা চলতেছে, খেয়াল করেন এই যে কুলিং ফ্যান চলতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এখানে প্রসেসরের উপরে যে ফ্যানটা আছে এই ফ্যানটা চলতেছে না। না চলার কারণে কিছুক্ষণ প্রসেসর চলিয়ে বা যখন ওভারহিট হয়ে যায়, ওভারহিট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আপনার পিসিটা অফ হয়ে যায়। তো এটা সমস্যাটা সমাধান কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু কুলিং ফ্যানটা অনেক সময় দেখা যায় জাম হয়ে যায়, এটা জাম হয়ে যায়, এটাকে আমরা ওয়াশ করতে হবে। এটাকে ব্লুয়ার মেশিন দিয়ে আমরা ওয়াশ করে দিব। তারপর দিয়ে যাই ভিতরে যে হিট প্রুফ যে ইয়েটা আছে ওটাকে ওয়াশ করে দিব। ওয়াশ করার পর আশা করি আমাদের ইয়েটা ওকে হবে। তো আমরা এখন এটাকে এই সমস্যাটা সমাধান করব। দেখেন আমরা কিভাবে এটা সমাধান করি। তো আমরা সর্বপ্রথম এই যে এটাকে কুলিং ফ্যানটা আমরা ভালো করে একটু ওয়াশ করে নেব, ভিতরে ফ্যানটাকে ওয়াশ করে নেব। তারপর আশা করি সমস্যাটা সমাধান হবে। তারপরে দেখি কি অবস্থা হয়। পিসি পরিষ্কার করার জন্য বা পিসির বিভিন্ন ধুলাবালু ওয়াশ করার জন্য ব্লুয়ার মেশিনটাই বেস্ট। কারণ আপনার ব্রাশ দিয়ে যদি ওয়াশ করতে যান তাহলে আপনার দেখা যায় বিভিন্ন পার্টসের উপরে আঘাত পড়বে বা বিভিন্ন পার্টসে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেজন্য এই ব্লুয়ার মেশিন দিয়ে আপনার সবসময় ওয়াশ করার জন্য চেষ্টা করবেন। তো এখন এটাকে আমি ব্লুয়ার মেশিনের সাহায্যে আমি ইয়েটাকে ওয়াশ করে নিব। এই যে আমার যে ফ্যানটা আছে অনেক ধুলা এটার ভিতরে জমছে, দেখেন। এই যে আমার ইয়েটা অনেকটাই ক্লিন হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ভিতরে যে ধুলাবালু ছিল ওই ধুলাবালুগুলো বাইরে গেছে। তারপরও আরেকটু চেষ্টা করব। আমি ব্লুয়ারের সাহায্যে পুরোটা পিসিকে ভালো করে ওয়াশ করে নিলাম। এই যে আপনার কুলিং ফ্যানের উপরে যে ধুলাবালু ছিল এবং কি এটার ভিতরে যে হিট সিঙ্কের ভিতরে যে অনেকগুলো ময়লা ছিল, বালু ছিল, তো পুরোটা একদম ক্লিন করে নিলাম। তো ক্লিন করে নেওয়ার পরে এখন আমি এই দেখি আমার কুলিং ফ্যানটা ঘুরে কিনা। যদি আশা করি যদি কুলিং ফ্যানটা ঘুরে তাহলে আশা করি বুঝতে পারবো আমার ইয়েটা ওকে হয়েছে। কারণ এই কুলিং ফ্যান না ঘুরার কারণে আমার প্রসেসরটা মানে ওভারহিট হয়ে যেত, ওভারহিট হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যেত। তো আসলে পাওয়ার অফ হয়ে যাওয়ার কয়েকটা কারণ আছে। এক হচ্ছে আপনার যদি প্রসেসরটা যদি কোনোভাবে যদি আপনার অ্যাডজাস্ট না হয় বা কুলিং ফ্যানটা যদি অ্যাকুরেটভাবে যদি না বসে, কুলিং ফ্যান যদি না ঘুরে, এই কয়েকটা কারণে আপনার পাওয়ার মানে কিছুক্ষণ পাওয়ার আসি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় এই যে এই পাওয়ার কেবলটা যদি আপনার লুজ কানেকশান থাকে, অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে পাওয়ারটা যদি না পায় তখন যায় পাওয়ার অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো আমরা পিসিটা খুলে আমাদের প্রথমত যেহেতু আমরা পাইছি যে আমাদের কুলিং ফ্যানটা আপনার ঘুরতেছে না, তো সেই কারণে আমরা কুলিং ফ্যানটাকে একটু ভালো করে ওয়াশ করে নিলাম। আর যদি আপনার কুলিং ফ্যানটা বেশি জাম মনে হয় তাহলে এই জিনিসটা খুলে এই যে এখানের ভিতরে একটু নারকেল তেল দিয়ে দিলে এটা আরও ফ্রি হয়ে যাবে। তো আমাদের ফ্যানটা এমনিতে মোটামুটি ফ্রি আছে, আশা করি সমস্যা হবে না। তো আমরা এখন পিসিটাকে আমরা পাওয়ার দিয়ে দেখব। যদি আমাদের পিসির পাওয়ারটা কুলিং ফ্যানটা ঘুরে তাহলে আমরা বুঝতে পারবো। আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। কারণ কুলিং ওভারহিটটা হওয়ার কারণে পিসিটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখন সর্বপ্রথম এখানের মধ্যে পাওয়ার দিব। আপনারা লক্ষ্য করুন
এই যে আমি পাওয়ার দিলাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের পিসিটা আশা করি যে কুলিং ফ্যানটা চলতেছে, আপনারা লক্ষ্য করুন। এই যে আমাদের একটু আগে এই ফ্যানটা ঘুরতো না, কিন্তু এই ফ্যানটা কিন্তু ঘুরতো না, এই ফ্যানটা ঘুরতো, এখন কিন্তু দুইটা ফ্যানে ঘুরে যায়, দুইটা ফ্যানে ঘুরে। ইনশাল্লাহ আশা করি আমাদের পাওয়ারের সমস্যাটা আশা করি সমাধান হয়েছে। তো আমরা এখন চালু করে দেখব, লং টাইম ব্যবহার করার পরে বুঝতে পারবো। এই যে দেখেন আমার এখনও চলতেছে, এটা এখনও বন্ধ হয়নি। তো আমার এটা মূলত প্রবলেম ছিল, একটু পাওয়ার আসি অটোমেটিকলি অফ হয়ে যেত, মূলত সমস্যাটা ছিল এটা। তো এখন দেখেন এখনও কিন্তু এটা চলতেছে। তো এটা আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের পিসিতে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, তো আপনারা প্রথমত আপনার প্রসেসরটা আপনার অ্যাকুরেটভাবে বসা আছে কিনা, বা আপনার কুলিং ফ্যানটা মানে এই যে লকগুলো আছে, 4টা লক, এই লকগুলো অ্যাকুরেটভাবে লাগানো আছে কিনা এগুলো চেক করবেন, এবং কুলিং ফ্যানটা আপনি ঘুরে কিনা সেটা আপনি চেক করবেন। যদি দেখেন আপনার কুলিং ফ্যান না ঘুরে, তাহলে অবশ্যই কুলিং ফ্যানটা ওয়াশ করে দিবেন। যদি না, তারপরেও না ঘুরে, তাহলে কুলিং ফ্যানটা আপনি পুরোপুরিভাবে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে পুরোপুরিভাবে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।